একটা কথা আজকে বারবার মনে পড়ছে। তারেক রহমান আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসলেন। শেখ হাসিনা কোথায়? আওয়ামী লীগের নেতারা কোথায়? তারা বাংলাদেশে নেই কেন? খেয়াল করেন, এই প্রশ্নটা মানে করাটা হতে পারে আমি বোকার মতো কেন প্রশ্ন করছি, কেন সব জেনে শুনেও এই প্রশ্নটা করছি। আসলে এটা একটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় থেকেই আমার এই প্রশ্নটা এসছে। বাংলাদেশের এই রাজনীতিটা তো হওয়ার কথা ছিল না। আজকে তারেক রহমান আসলেন আর স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় অটোমেটিকভাবে তার আগেই উধাও বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার দলবল। কিন্তু এটা কি হতে পারতো না যে এই ধারাবাহিক রাজনীতি আমরা দেখেছি অন্তত ১.৫ যুগ বা ২ যুগ, সেটা আওয়ামী লীগ বিএনপি। কিন্তু আওয়ামী লীগ বিএনপির এই ধারাবাহিক রাজনীতিটা ধ্বংস করলো কে? ধ্বংস করলো আওয়ামী লীগ নিজেই, এবং সেটা শেখ হাসিনা সেই ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন। আজকে যেমন ওই চরমপন্থীরা যেমন প্রথম আলো, ডেইলি স্টার জ্বালাইছে পুড়াইছে, ঠিক শেখ হাসিনা নিজে হাতে খুব কৌশলে রাজনৈতিকভাবে একে একে জ্বালাইছে পুড়াইছে বিএনপি, তার প্রতিষ্ঠান এবং মানুষগুলোকে। খালেদা জিয়াকে তো মোটামুটি নাই করে দিছে। বলছে না যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। আর তারেক রহমান তো মোটামুটি পঙ্গু করে তারা পার করে দিছে। মনে করছে যে খালেদা জিয়া নেই, তারেক রহমান নেই, এখন সুখের শান্তিতে দেশ চালাবে। হায়, আজকে অবস্থান ভারতের মাটিতে, তাও সেই নিভৃত নির্জন জায়গায় অবস্থান করছেন দিল্লিতে। কেউ তাকে দেখতে পারে না, তিনিও কাউকে দেখতে পারেন না। একইভাবে আওয়ামী লীগের সমস্ত বড় বড় সিনিয়র যত নেতা আছে সব নির্মূল হয়ে গেছে, এবং এটা কিন্তু বিএনপি করেনি। কিন্তু শেখ হাসিনা কিন্তু নিজে হাতে বিএনপিকে করছে। বিএনপির আজকে খালেদা জিয়ার এই অসুস্থতার মাত্রাটা যে চরমে, তার জন্য দায় শেখ হাসিনা। তারেক রহমানের আজকের এই যে পরিণতি, তার দায় শেখ হাসিনার। বিএনপির এই পরিণতি ধ্বংস করতে যে আজকে যে চরমপন্থার উদ্ভব ঘটানোর পেছনে দায় কার? শেখ হাসিনার। প্রতিটা ঘটনায় দেখেন এত দায়ে মানে দায়বদ্ধ, এত দায়ে অভিযুক্ত যে আজকে নিরুপায় হয়ে, অসহায় হয়ে সবাই তার নির্জন স্থান থেকে দেখছে তারেক রহমানের ঐতিহাসিক আগমন। আমি মনে করি শেখ হাসিনা এবং আওয়ামী পরিবারের প্রত্যেকের যদি ১০০ বছর করে জেল হলে যে শাস্তি, আজকে সেই কঠিন শাস্তিটা তারা ভোগ করছে। অন্তত তারেক রহমানের সেই লন্ডন থেকে যাত্রা শুরু করে আজকে পর্যন্ত তাদের সমস্ত টেলিভিশনের লাইভ দেখতে হচ্ছে। টেলিভিশন খুললে আর আজকে কোনো কিছু নেই, শুধু তারেক আর তারেক। এই তারেক বন্দনা তারা শুনতে চায়নি। তারা বছরের পর বছর পরিকল্পনা করছে যে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তারেক রহমানকে লন্ডন থেকে এনে এখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু হায় বিধিবাম, আজকে তারা নিজেরাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আজকে দূর থেকে দেখছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন। আজকের এই পরিস্থিতি জন্য দায় কার? আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, বুকে হাত দিয়ে একটু জিজ্ঞাসা করেন, এই পরিস্থিতির দায় কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের না? তারা কি পারতো না যে ক্ষমতায় ১৫টা বছর ছিল, আস্তে আস্তে একটা সুস্থ পরিবেশে এনে যাতে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিও রাজনীতি করতে পারে এবং তারাও যাতে রাজনীতি করতে পারে। কিন্তু করলো তারা? করলো না। হিংসা এবং জিঘাংসা নিয়ে রাজনীতি করতে করতে আজকে তারা নিজেরাই পুড়তে পুড়তে মারা যাচ্ছে। আজকে দেখেন, প্রথম আলো ডেইলি স্টারকে আগুনে পোড়ানোর পর আজকে ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু আরো শক্তিশালী হিসেবে আবির্ভূত হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ না, শেখ হাসিনা না, তারা কিন্তু সত্যি পুড়ে গেছে। হয়তো ব্যর্থতা রাজনীতির কারণে তাদের একটা জনপ্রিয়তাটা বেড়েছে গত কিছুদিন, কিন্তু সঠিক রাজনীতিটা যদি বিএনপি করতে পারে, তারেক রহমান যদি দেশকে নেতৃত্ব দিতে পারে, তাহলে আর আওয়ামী লীগের দিকে, শেখ হাসিনার দিকে
কেউ ফিরেও তাকাবে না, এটা বলে দিলাম।